রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত সোহেল রানা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু। জনাব আজিজুর রহমান দুলু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে দুর্ভাগ্যজনকভাবে হলেও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা বাংলাদেশের নতুন কিছু নয়। কিছুদিন পরপরই এমন নৃশংস ঘটনা আমরা দেখতে পাই, কিন্তু এসব মামলার কখনোই দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখা যায় না। এর কারণ কি বলে মনে করেন? এর এর যে সকল কারণ আমাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি না দেখার পিছনে রয়েছে, তার মধ্যে অন্যতম হলো অতি দ্রুত আইন অনুযায়ী তদন্ত সম্পন্ন না হওয়া এবং আইন অনুযায়ী এর বিচার কার্যক্রম শেষ না হওয়া। একটি মামলায় এই ধরনের যখন ঘটনা ঘটে যায়, আমাদের দেশে যে বিদ্যমান আইন আছে, বিশেষ করে পুলিশ রেগুলেশনস 1943-র 261-র একটা প্রবিধান আছে। এই আইন অনুসারে যে কোনো জটিল মামলায় 15 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে পুলিশ প্রতিবেদন দাখিলের বিধান রহিয়াছে। এটা বাংলাদেশ পুলিশে যারা এসআই পদে আউটসাইড ক্যাডেট হিসাবে সারদাতে ট্রেনিং নেয় তারা সবাই জানে। ফলে এই জায়গাটাতে একটা ত্রুটি রয়ে গেছে অর্থাৎ যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুধু না, যে কোনো মামলার ক্ষেত্রেই যত কঠিন মামলাই হোক, পুলিশ প্রবিধানের বিধানগুলো যদি প্রতিপাদন করা যায় বা কমপ্লাই করা যায়, তাহলে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া সম্ভব। এট দ্য সেম টাইম তাহলে আরেকটা জিনিস এসে যায় যে অতি দ্রুত বিচার সম্পন্ন করা আমাদের দেশে। আরেকটি অতি বিষয় দ্রুত আপনার কাছে বিচার, একটু জানতে চাই। আপনি নিজেও এই ধরনের মামলার বিচার কাজে যুক্ত ছিলেন। আপনার অভিজ্ঞতা কি বলে? কি ধরনের সমস্যার সম্মুখীন সাধারণত হতে হয়? সেই কথাটাই বলতেছিলাম যে আমার বিচারিক অভিজ্ঞতা ম্যাজিস্ট্রেট হিসেবে যেটা আমি দেখেছি সেটা হলো যে এই মামলাগুলোর তদন্ত অতি দ্রুত করার জন্য একজন ম্যাজিস্ট্রেটেরও ভূমিকা আছে। সেটা হলো যে ম্যাজিস্ট্রেটের যে যখন ম্যাজিস্ট্রেটের সামনে একজন আসামি আসবে, সে কনফেশন করলে তার কনফেশন রেকর্ড করতে হবে অথবা তার স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ম্যাজিস্ট্রেটকে আদেশ দিতে হবে প্রথম দিনেই যে সংশ্লিষ্ট যে মেডিকেল এক্সামিনেশন বা ডিএনএ টেস্ট অথবা অন্য যে কোনো ধরনের টেস্টের যে রিপোর্টগুলো প্রয়োজন, তা কোনো পক্ষের আবেদন ছাড়াই ম্যাজিস্ট্রেটকে সুমোটো তলব দিতে হবে সিআরপিসির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী। ফলে কি হবে, এই রিপোর্টগুলো দ্রুত আসবে। 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল হলে আমাদের দেশে তখন দ্রুত বিচার করা সম্ভব। এবং একটা উদাহরণ দেই, 1882 সালে নদিয়া জেলায় তৎকালীন ইন্ডিয়ার গ্রেটার ইন্ডিয়ার যে নদিয়া জেলায় একটা মামলা হয়েছিল, মার্ডার মামলা। মাত্র একদিনে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচার কার্য সম্পন্ন করা হয়েছিল। তাহলে হোয়াই দ্যাট কাইন্ড অফ ইনসিডেন্ট ক্যানট বি ডান নাও? এটা কিন্তু সম্ভব। এটা আমাদের শুধুমাত্র বিচার বিভাগের বিচারকদের একটু তৎপরতা এবং পুলিশ ডিপার্টমেন্টের যে তদন্তের তৎপরতা এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে, পিপি, যারা এই সাক্ষীগুলোকে উপস্থাপন করে কাজ করবেন, তাদের সকলের মানে তৎপরতার মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করলে, দৃষ্টান্তমূলক শাস্তি যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, তখন সমাজ কিন্তু একটা মেসেজ পাবে। এই মেসেজের মাধ্যমে আমাদের এই ধরনের ইনসিডেন্ট গুলো পুনরাবৃত্তি ঘটবে না বলে আমি বিশ্বাস করি। জি, জনাব আজিজুর রহমান দুলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।